একটা নির্দিষ্ট দিনে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদ্দেশ্যে যে কুরবানি করতেন, সেই কুরবানির অনুষ্ঠানে কিন্তু আজকে আমরা একত্রিত হয়েছি। যারা আমাদের দরবারের পূর্বের লোকরা আছেন তারা হয়তো সবাই জানেন, যারা নতুন তারা হয়তো জানেন না। আচ্ছা, এই আমলটা জিন্দা আছে। আমি আজকে 24টা বছরের দরবারের সাথে লেগে আছি। দরবারের সাথে যারা লেগে আছে তারা সবাই জানেন আমলটা বাজান থাকা অবস্থাতে থেকে কিন্তু ছিল। আল্লাহ তাআলা অশেষ দয়া ও ফজল করম এবং হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেক নজরের বরকতে হয়তোবা এটা এখন পর্যন্ত জিন্দা আছে। আমরা আশা রাখি ইনশাআল্লাহ দরবার যেন কিয়ামত পর্যন্ত এই আমলটা জিন্দা থাকে। আর আছে কিন্তু আশা, সেই উদ্দেশ্যে এখানে আসা। আজকে কুরবানির দ্বিতীয় দিন। আজকে আসরের পর থেকে কিন্তু যে তাকবীরের করার কথা ছিল সেটা কিন্তু আসরের পর থেকে বন্ধ হয়ে যাবে। হ্যাঁ, তো আজকে এই আসর পর্যন্ত কিন্তু একটা সময়, যে সময়টাতে আল্লাহ তাআলা এই জিলহজ মাসের এই বরকতময় সময়টুকু রেখে দিয়েছে। কারণ আল্লাহ রসুল কিন্তু হজ পালন করার পরে মিনাতে কিন্তু আরো 3 দিন অবস্থান করতেন। শুধুমাত্র যে কাবা জিয়ারত করে বেরিয়ে আরাফার ময়দান মুজদালিফা থেকে ঘুরে এসে কাঙ্কর নিক্ষেপ শেষ করার পরে মিনা থেকে ঘুরে এসে আবার কাবাতে এসে আবার তওয়াফ শেষ করে আল্লাহ রসুল কিন্তু মিনাতে 3 দিন অবস্থান করতেন। এই 3 দিনের অবস্থানটার ভিতরেই কিন্তু আল্লাহ তাআলা সমস্ত নিয়ামত আল্লাহ তাআলা এই 3 দিন পর্যন্ত কিন্তু জিলহজ মাসে ছুঁয়ে দিয়েছে। এটা না যে জিলহজ মাসের 10 তারিখ আল্লাহ তাআলার নিয়ামত সে বন্ধ, তা না। নিয়ামতের দরজায় কিন্তু আল্লাহ তাআলা জিলহজের 3 তারিখ মানে 13 তারিখ পর্যন্ত কিন্তু ছুঁয়ে দিয়েছিল। এখন সবচেয়ে বড় বিষয় হলো যে আমরা যে কুরবানি করছি বা কুরবানি করার উদ্দেশ্য এই সম্বন্ধে আমরা সবাই জানি। তবে একটা তরিকতের দৃষ্টিকোণ থেকে যে কুরবানি করার উদ্দেশ্য বা কুরবানি করার কারণ কি, বা কুরবানি কি করছি, বা কুরবানি কেন করবো, বা কুরবানি কখন করতে হবে, আর কুরবানির নির্দিষ্ট কোনো দিন আছে কিনা, এই বিষয়গুলো কিন্তু একটা বিষয়। সবাই সেটা দিলের কান্দে শুনবো। ইবাদত আমরা আল্লাহ তাআলা জিকির বা আল্লাহ রসুলের জিকির হোক বা কালেমা জিকির করি বা দরুদ শরীফ পাঠ করি, একটা নির্দিষ্ট ক্রাইটেরিয়ার ভিতরে বা নির্দিষ্ট নিয়মের ভিতর দিয়ে কবুল করে যায়। কিন্তু আমলের মজবুত তখনই আসবে যদি আমার ঈমানটা শক্তিশালী হয়। আর আমলের জজবা বা আমলের দরদ বা আমলের মহব্বত বা আমলের হাকিকত তখনই আমার কাছ থেকে বিকশিত হবে যখন আমি সঠিক সময় সঠিক আমলটা করতে পারবো। তো সঠিক সময় সঠিক আমল এবং ইমানের তারাজ্জু বা ইমানের তরাক্কু বা ইমানের শক্তি যদি বুলন্দ থাকে, তাহলে অল্প সময় ইবাদতের মাধ্যমে কিন্তু আল্লাহ রসুলের নৈকট্য বা আল্লাহ রসুলের সন্তুষ্টি বা আল্লাহ আশিকদের সন্তুষ্টি আমাদের জন্য পাওয়া সহজ হবে। আমরা হয়তোবা সবাই কেউ না কেউ নিজের অর্থ দিয়ে সময় দিয়ে অর্থ দিয়ে একটা পশু দিয়েছি, কুরবানি করেছি। কুরবানি করার পরে আবার সেই অংশ টাকা ভাগ করেছি, আবার নিজে কিছু রেখেছি, আত্মীয় স্বজনকে দিয়েছি, পাড়া প্রতিবেশীকে দিয়েছি, ফকির মিসকিনকে দিয়েছি, নাকি সম্পূর্ণ অংশটা কিন্তু নিজে ভক্ষণ করিনি। যদি একটা জিনিস আমার নিজের অর্থ দিয়ে কিনেছি, নিজের সময় ব্যয় করেছি, আবার নিজে কষ্ট করে আবার সেটাকে তৈরি করেছি, তৈরি করার পরে আমার পাড়া প্রতিবেশীকে দিয়েছি, আমার আত্মীয় স্বজনকে দিয়েছি, আবার কি করেছি, গরিব মানুষ ফকির মিসকিনকেও দিয়েছি। শুধু তাই না, আমি যে পশুটা ক্রয় করেছি, ক্রয় করে শেষ বস্তুটা বলতে কি বোঝায়, গরুর যে চামড়া সেটাও কিন্তু নিজের কাছে তৈরি, সেটাও কিন্তু দিয়ে দিয়েছি। তো কুরবানির উদ্দেশ্য এতটুকুই মানুষকে শিক্ষা দেয় যে আমার ভিতরে যে পরিমাণ খারাপি বা যে পরিমাণ নফসানিয়াত আমার ভিতরে কাজ করে, নফসের দাগা পড়ে আমি যেসব অসৎ কাজের ভিতর দিকে ধাবিত হই, সে কাজ থেকে আমি যেন বিরত থাকি, সে কাজটা থেকে আমি যেন বিরত থাকি। এর উদ্দেশ্যেই কিন্তু আল্লাহ তাআলা কুরবানির নিজামটা শুরু করেছেন। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে বলেছিল যে তোমার সবচাইতে আপন জিনিস সেটাকে তুমি কুরবানি করো। প্রথমে 1000 উট করেছে। আমরা হয়তো ওয়াকিয়া শুনেছি বিভিন্ন জিনিস কুরবানির জন্য আগে নির্দিষ্ট করে তার বলেছে না, এটাও তোমার জন্য সবচাইতে উত্তম জিনিস না, তোমার নিজের সন্তান হলো সবচাইতে তোমার নিজের নিকটবর্তী, তাকে তুমি কুরবানি করো। তো আল্লাহ তাআলার কাছে মনে হয়েছে যে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে তার সবচাইতে প্রিয় বস্তু হলো তার আপন সন্তান। কিন্তু আমাদের কাছে, আমরা যারা এখানে উপস্থিত আছি, আমাদের কাছে সবচাইতে প্রিয় বস্তু কিন্তু আমাদের আপন জীবন। আমাদের কাছে কিন্তু আমার সন্তান, আমার পিতামাতা, ভাই বোন, বিবাচ্চা, বন্ধু বান্ধব, সন্তান সন্ততি কিন্তু আপন না। আমাদের কাছে সবচাইতে বড় আপন হলো আমার নিজের জীবন। তো এখন সবচাইতে বিষয় হয়ে গেল যে আমাদের কুরবানির যে বিষয় সেটা হলো যে আমার যে নফসানিয়াত বা আমার যে খায়শিয়াত আছে, এই খায়শিয়াতের কুরবানিটাই হলো আমাদের কাছে সবচেয়ে উৎকৃষ্ট কুরবানি।
আমি একটা পশু যে কোনো সময় ক্রয় করতে পারি, একটা খাসি বা একটা গরু আমি যে কোনো সময় ক্রয় করে আল্লাহর রাহে কুরবানি করে দিলাম। কিন্তু কুরবানির যে তাৎপর্য বা কুরবানির যে কর্ম, সেই কর্মটা কিন্তু কখনই সঠিকভাবে আমার আপনার ভিতরে প্রবেশ করবে যদি আমার এই নফসিয়াতের জীবনটাকে আল্লাহর দিকে ধাবিত করতে পারি। আল্লাহ তাআলা সৃষ্টি নিজামের ভিতর যেমন দুটো দিক আছে, একটা হলো সুদিক, একটা হলো কুদিক, একটা সুপবিত্র, একটা হলো কুপবিত্র। আর সুদিক আর কুদিক যদি আমরা নির্দিষ্ট করতে পারি, যদি আমি নেক আমল করি তাহলে আমার সুদিকের ভিতরে প্রবেশ করতে পারছি, আর যদি কুদিক থাকে তাহলে আমার নফসের চাহিদা অনুযায়ী আমার জীবনকে অতিবাহিত করছি। এই নফসের খায়সাত থেকে যেন বের হয়ে আসতে পারি, এই জন্যই কিন্তু কুরবানির তাৎপর্য কিন্তু এটাই। আমার মন চাহি জিন্দেগি নিজ থেকে দূর করতে হবে। আল্লাহ রসুলের সন্তুষ্টি, আল্লাহর ওলিদের সন্তুষ্টি যদি আমি অর্জন করতে পারি, তাহলে আমার জন্য যে গন্তব্য আল্লাহ তাআলা রেখেছে সে গন্তব্যে গিয়ে পৌঁছানো আমার জন্য সহজ হবে। আমার আপনার গন্তব্য কি? বাড়ি, কবর না অন্য কিছু? আমার আপনার গন্তব্য হলো আল্লাহ রসুলের সন্তুষ্টি। আমার আপনার গন্তব্য হলো আল্লাহ তাআলা রসুলের কদমে নিজেকে নিসার করে দেওয়া। না এর বাইরে কিছু চিন্তা করেছেন? যদি এর বাইরে চিন্তা করে থাকেন তাহলে কুরবানিটা আপনার বাহ্যিক ভাবেই শুধুমাত্র উপলব্ধি করতে পারবেন। এটা কিন্তু রূপক। আপনি একটা পশু জবাই করেন, আল্লাহ তাআলা বলে দিয়েছে তোমরা যখন পশু জবাই করো, রক্ত যখন মাটিতে না থাকে তার আগেই তোমাদের এই কুরবানি আমি কবুল করে নিই। তবে শর্ত একটা, তোমাদের তাকওয়া কবুল করি। আমি আমার হালাল হারাম বিচার বিশ্লেষণের বিষয়টা হলো ভিন্ন, কিন্তু তুমি যে কুরবানি করেছো, কুরবানির রক্ত মাটিতে স্পর্শ করার আগে আমি তোমাদের কুরবানি কবুল করে নিই। শর্ত হলো তোমার তাকওয়া কেমন আছে। এখন তাকওয়া আপনি যদি বিশ্লেষণ করতে যান তাহলে আপনার নফসের খাসিয়াত থেকে নিজেকে বেরিয়ে আসতে হবে। ছোট্ট একটা কথা বলি, যদি কোনো ব্যক্তি কোনো দরবারে উঠা বসা করে, কোনো পীরের সহবত সে থাকে, তার তাওয়াজ্জু, এখন তাওয়াজ্জুর অর্থ হয়তো অনেকজন বুঝতে পারবেন না, আমি বলি